নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 4 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এমডিসি 4 লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি যারা 2026 সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য। আমি যেগুলো দিচ্ছি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে, এর বাইরে অন্য কিছু করার নেই। দেখো, এটা হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আমি 3টে প্যাটার্নে দিই, সুপারস্টার মারি, অল্প স্টার মারি, দেখে যেতে বলি। 3টে প্যাটার্ন। এবার যাদের টার্গেট 70% মার্কস বা 75% মার্কস, আমি যে টার্গেটগুলো দিই সেই যদি টার্গেট থাকে তাহলে সাজেশানের মধ্যে থেকে সবগুলো অবশ্যই পড়তে হবে। তবে হ্যাঁ, যেগুলো সুপারস্টার মারা সেগুলো আগে ভালো করে মুখস্থ করব, তারপরে অল্প স্টার, তারপর দেখে যাওয়া বলি। এই প্যাটার্নেই পড়াশোনা করতে হবে। একেবারে এই নয় যে আমি বাদ দিয়ে গেলাম কিছু, কাটছাট করা যাবে না, সবগুলো পড়তে হবে। সুপারস্টারগুলো আগে মুখস্থ করবে, অল্প স্টারগুলো তারপর দেখে যাবে। কারণ তোমাদের হিউজ বড়ো সিলেবাস, বিশাল বড়ো সিলেবাস, সেখান থেকে আমি কম করে দিয়েছি। আর সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি। তাই যেমনভাবে বলছি ঠিক তেমনভাবেই ফলো করো, সেইভাবেই গাইডলাইনটা মেনে চলো। অবশ্যই সাকসেস হবে, ভালো রেজাল্ট হবে। আর যারা শুধু পাস করতে চাও, মানে 22 পেলে পাস, যারা ওই 22-23 পেলে যেহেতু পাস, তাহলে সেই নাম্বারটা যাদের হয়ে যাবে তারা ওই স্টার মার্কস কটাই করে যাও, আর অন্য কিছু করতে হবে না। কিন্তু যাদের টার্গেট, আমি কিন্তু সবসময় টার্গেট দিই তোমাদের ক্ষেত্রে, এমডিসির ক্ষেত্রে 70 থেকে 75%, 70% পাওয়া যায়। তাদের বলবো সুপারস্টার কটা আগে মুখস্থ করো, তারপর হচ্ছে অল্প স্টার, তারপরে দেখে যাও। ব্যাস, এই প্যাটার্নে। কারণ কি, টপিক যদি দেখা থাকে, যদি কনসেপ্টটা থাকে, তাহলে কিন্তু লেখা যায়, লিখতে পারবে তোমরা। ঠিক আছে, তাই কনসেপ্ট ক্লিয়ার করো। আমি দিয়ে দিচ্ছি 20 নাম্বারের জন্য। দেখো, আর হিস্ট্রিতে কিন্তু পয়েন্টস মাস্ট, খুব সুন্দর করে আমি সবসময় বলি যে নোটস একটা কালি দিয়ে লিখবে, কোটেশন অন্য কালি দিয়ে লিখবে, এবং পয়েন্টসগুলো অন্য কালি দিয়ে লিখবে। মানে নীল আর কালো দুটো পেন ব্যবহার করবে, দুটো কালির পেন। এবার পয়েন্টসগুলো দেওয়ার পরে, হিস্ট্রিতে পয়েন্টস দিতে হবে ভালো করে, পয়েন্টসগুলো দেওয়ার পরে মোটামুটি বক্স আউট করে দেবে। ঠিক আছে, 20 নাম্বারের জন্য খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ ভিডিওটা স্কিপ করবে না। 20 নাম্বারের জন্য প্রথম প্রশ্ন, খুব দামি প্রশ্ন, সুপারস্টার মার্ক। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে বা পাস করতে গেলে প্রান্তিক গাইড কিন্তু তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। পরীক্ষা প্রস্তুতিতে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে অবশ্যই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করবে। এটা ধরে রাখো ব্রহ্মাস্ত্রের মতো, যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। তাই প্রান্তিক গাইডের এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ব্রহ্মাস্ত্র কি মিস করবে না। তাহলে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এটা সুপারস্টার মারো। তারপরের প্রশ্ন হচ্ছে মানবতাবাদ রাজনীতিবিদ হিসাবে ম্যাকিয়াভেলি। সুপারস্টার মারবে, মানবতাবাদ রাজনীতিবিদ হিসাবে ম্যাকিয়াভেলি। এবার আরেকটা কোশ্চেন আমি দিয়েছি, ম্যাকিয়াভেলিকে কি মানবতাবাদী রাজনীতিবিদ বলা যায়? তাহলে দুটো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, উত্তরে অথবা দিয়ে আসে। দেখো, তোমরা হচ্ছে হায়ার এডুকেশনে পড়াশোনা করছো, সেখানে দেখবে কোশ্চেন একটু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই ভালো করে বুঝবে। তাহলে মানবতাবাদ রাজনীতিবিদ হিসাবে ম্যাকিয়াভেলি, বা ম্যাকিয়াভেলিকে কি মানবতাবাদীবিদ রাজনীতিবিদ বলা যায়, সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ওটাও সুপারস্টার মারছো। পরের প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা। ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা। সুপারস্টার মারবে। অথবা আরেকটা কোশ্চেন, মানে উত্তরও সেই প্রায় একই, এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডে যে সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? দুটো কোশ্চেন একটু আলাদা, কিন্তু উত্তর একই হবে। এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডে যে সংস্কার আন্দোলন হয়েছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? তারপরে প্রশ্ন লিখে নাও, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? সুপারস্টার মারো। এই চারটে আমি বলবো সুপারস্টার মারো। আর একটা রয়েছে যেটা রেনেসাঁস থেকে কিন্তু এবার একটা কোশ্চেন হবে, আমি বলি 5টা সুপারস্টার মারো। রেনেসাঁস মানবতাবাদ বলতে কি বোঝো? বৈশিষ্ট্য, ইতালিতে প্রথম নবজাগরণের পটভূমি। ঠিক আছে, রেনেসাঁস করবে। রেনেসাঁস মানবতাবাদ বলতে কী বোঝো? বৈশিষ্ট্য, ইতালিতে প্রথম নবজাগরণের পটভূমি সম্পর্কে আলোচনা করো। এই কটা সুপারস্টার মেটা মুখস্থ করো। এবারে অল্প স্টার মারবে যেটা, সেটা হচ্ছে সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অ্যানাব্যাপটিস্ট
বা র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অ্যানাব্যাপটিস্ট বা র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ইউরোপে কেন জাতীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল, ইউরোপে কেন জাতীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল, এটা অল্পস্টার মারবে। আর দেখে যাবে একটা কোশ্চেন সেটা হচ্ছে ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব। ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব। চলো 20। 10-এর জন্য মার্টিন লুথার দেখে যাও, রিডিং দিয়ে যাও মার্টিন লুথারটা, ঠিক আছে? মার্টিন লুথারটা একটু দেখে যাও, সেটা 5-এ আসুক বা 10-এ আসুক কোনো ব্যাপার না। দেখো 10-এর আবার অনেক সময় 20-তে দেয়, এই কোশ্চেন আবার 5-এও ট্রান্সফার হয়ে যায়। এখান থেকে সুপারস্টার মারবে সামন্ততন্ত্রের পতনের কারণ, সুপারস্টার মারবে সামন্ততন্ত্রের পতনের কারণ, মূল্য বিপ্লব সুপারস্টার মারবে, বৈজ্ঞানিক বিপ্লব সুপারস্টার মারবে। আর আধুনিক যুগের ইতিহাসে 1453 তাৎপর্য, আধুনিক যুগের ইতিহাসে 1453 তাৎপর্য, বিরুদ্ধ বা প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, বিরুদ্ধ বা প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই কটা সুপারস্টার মারো, সামন্ততন্ত্র, মূল্য বিপ্লব, বৈজ্ঞানিক বিপ্লব, 1453 তাৎপর্য আর প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন, সুপারস্টার মানে মুখস্থ করে। এবারে যেগুলো রয়েছে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি দেখে যাবে, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। আর ভৌগোলিক অভিযানের পশ্চাতে মূল উদ্দেশ্য কী ছিল, ভৌগোলিক অভিযান, এটাও ভালো প্রশ্ন কিন্তু, ভৌগোলিক অভিযানের পশ্চাতে মূল উদ্দেশ্য কী ছিল। আর জেন্ট্রি শ্রেণীর উত্থান, এগুলো একটু দেখে যাবে, রিডিং দিয়ে যাবে। আর ইউরোপীয় শিল্প স্থাপত্যবাদের উপর মানবতাবাদের প্রভাব, এটা একটু দেখে যাবে। তো জেন্ট্রি শ্রেণীটা অল্প স্টার মেরে নাও, জেন্ট্রি শ্রেণীটাও অল্প স্টার মেরে নাও। এবার যাও 5-এ, 5-এ যেগুলো সুপারস্টার মারো সেগুলো আগে ভালো করে শুনে নাও। 3টে পরে ম্যানর ব্যবস্থা, ফিফ ও ভ্যাসালেজ, লুথারের 95 থিসিস, সুপারস্টার মারো। ম্যানর ব্যবস্থা, ফিফ ও ভ্যাসালেজ, লুথারের 95 থিসিস, সুপারস্টার মারো। ব্ল্যাক ডেথ অবশ্যই করো, ব্ল্যাক ডেথ সুপারস্টার মারো। আর ইরাসমাস সুপারস্টার মারো। ইংল্যান্ডের মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল, ইংল্যান্ডের মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল, সুপারস্টার মারবে। কৃষ্ণ মৃত্যু, সুপারস্টার মারবে। ক্লিয়ার? তাহলে ম্যানর ব্যবস্থা, ফিফ ও ভ্যাসালেজ, লুথারের 95 থিসিস, ব্ল্যাক ডেথ, ইংল্যান্ডের মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল, ইরাসমাস, কৃষ্ণ মৃত্যু, সুপারস্টার মারবে। ব্যাস। এবার অল্প দেখে যাবে সেটা হচ্ছে তোমার মানে অল্প স্টার মারবে সামুদ্রিক অভিযানের উদ্দেশ্য, উত্তর বা পৌর মানবতাবাদ। আচ্ছা, আর জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল, এই নোটসটা আমি যখন পড়াই মানে তোমাদের ব্যাচ শুরু করি প্রথম এই নোটসটা দিয়েছি। জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল, এটা কিন্তু অল্প স্টার মারবে, অবশ্যই এটাও আসতে পারে। জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। তারপর অল্প স্টার মারবে বাণিজ্য বিপ্লব। আর হিউগেনোটিস দেখে যাবে, একটু জাস্ট রিডিং দিয়ে যাবে, যেন লিখতে পারো, যদি আনফর্চুনেটলি আসে তাহলে হিউগেনোটিস এটা দেখে যাবে, বাণিজ্য বিপ্লব অল্প স্টার মারবে। রেনেসাঁস শিল্পের ওপর মানবতাবাদের প্রভাব, রেনেসাঁস তোমরা যেহেতু বড় নোটস করছো তাই এটা পড়া না পড়ার কোনো ব্যাপার না, বড় নোটসের মধ্যে হয়ে যাচ্ছে। রেনেসাঁস শিল্পের ওপর মানবতাবাদের প্রভাব, এটা জাস্ট মানে হয়ে যাচ্ছে। ভৌগোলিক আবিষ্কারের ফলাফল দেখে যাবে, আর আমেরিকা আবিষ্কার এটা একটু দেখে যাবে, ইনক্লোজার এটাও একটু দেখে যাবে। তাহলে সুপারস্টারগুলো আগে মুখস্থ করবে, তারপরে অল্প স্টার, তারপরে দেখে যাওয়া। ব্যাস, এই প্যাটার্নেই ফলো করো, অবশ্যই সাকসেস হবে। যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই ফলো করো। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, কোন পেপারের সাজেশনটা আগে দেওয়া প্রয়োজন অবশ্যই আমাকে জানিও।